ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা আপনাদের কাছে অসুস্থ থাকা সত্ত্বেও আসবে। ভিউয়ার্স বন্ধুরা অপেক্ষা করে থাকেন জেনিভা ডেলিসিয়াস ফুডের কি ফুডগুলো দেখানো হবে। তো আজ আমি আপনাদের দেখাবো বাচ্চাদের মনোলোভা একটা পিৎজা, যেটা পাউরুটি দিয়ে শর্টকাটে হয়। আর এমনি পিৎজা তো আমি দেখিয়েছি, আবারও দেখাবো, কিন্তু এটা আমি দেখাচ্ছি আজকে স্যান্ডউইচ, যে স্যান্ডউইচটা আপনাদের পক্ষে, বাচ্চাদের পক্ষে ভালো, বৃদ্ধ বিদ্যাদের জন্যেও ভালো। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আজকে আমি যে পাউরুটি দিয়ে স্যান্ডউইচটা করব না, স্যান্ডউইচ ঠিক এটাকে বলে না, হোমমেড পিৎজা বাচ্চাদের জন্য এবং বৃদ্ধ বৃদ্ধাদের যারা দাঁত নেই, নরম খেতে পারবেন নরম বলে। তো দেখুন আমি এখানে নিয়েছি 2-3-4 পিস পাউরুটি, স্লাইস পাউরুটি, আর একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, দুটো কিউব চিজ, আর গোলমরিচ, এটা যে কোনো লোকাল মার্কেটে বা পাড়ার দোকানে পেয়ে যাবেন, আর একটু নুন আর মাখন দিয়ে আমি আগে পাউরুটিটা ভেজে নেব। আর এতে আমি এখন দেব এই যে লঙ্কা, পেঁয়াজ, গ্রিন চিল্লি, একটু রেড চিল্লি, আর একটু পেঁয়াজ কুচো, অনিয়ন চপ, আর রেড চিল্লি চপ, রেড চিল্লি, গ্রিন চিল্লি চপ করে রেখেছি, মানে লঙ্কা, সবুজ লাল লঙ্কা কুচো দিয়ে আমি এটাকে মাখবো। আর আমি স্বাদ অনুসারে অ্যাকর্ডিং টু টেস্ট আমি একটু সল্ট নিয়ে নিলাম, মানে লবণ। লবণ মুখে স্বাদ না হলে তো বাচ্চারা খাবেই না, তো এই লবণটা আমি নিয়ে নিলাম। আর একটু গোলমরিচ নেব, বেশি ঝাল হলে বাচ্চারা খেতে চায় না। তো এইবার আমি এটাকে, আমার বাড়িতে হুইস্কার বা বিটার থাকলে করে নেবেন, তাড়াতাড়ি হবে এবং একটু ফুপি হবে। তাই জন্য এটাকে একটু বেশ অনেকক্ষণ এটাকে নাড়তে হবে এবং এটাকে বেশি ফেটিয়ে নিতে হবে। এটা একদম ব্লেন্ড হয়ে এলে তবে এই জিনিসটা ফুপি হবে এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে। তো আমার জেনিভা ডেলিসিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা সবাই খুব নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, এটাই কামনা করি, আশা করি এটাই। আমি ভগবানের কাছে প্রে করি, প্রার্থনা করি যাতে আপনারা আমার ওয়াইটি চ্যানেলের ফ্রেন্ড এবং ফেসবুক, ইনস্টাগ্রাম সব বন্ধুরা যেন সুস্থ এবং ভালো থাকেন। তো আমি এটাকে ঘেঁটে নিলাম। এইবার আমি ওভেনে যাব, ওভেনের দিকে যাব, তারপরে পাউরুটিগুলো মাখন দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি এই কারণে যেহেতু বাচ্চারা খাবে এবং বাচ্চাদের জন্য, বাচ্চাদের হেলথের কথা সবসময় ভাবতে হবে, তাদের লিভার এবং তাদের আর যে আনুষঙ্গিক অর্গানগুলো আছে সেগুলো যাতে কোনোভাবেই খারাপ না হয়, তারা যাতে অনেক দিন লং লাইফ করতে পারে। কারণ কলেজের বাচ্চারাও অনেক ছোটই হয়, 30-এর নিচে যারা আছেন তারা এটা খাবেন বা অ্যাডপ্ট করবেন, এই খাবারগুলোই রিসিভ করবেন। আমি আগেই বলেছি জেনিভা ডেলিসিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা যে গুড হেলথ ফর গুড ফুড। তো নেক্সট চলুন আমি আমার প্যানের দিকে যাচ্ছি, কিভাবে আমি মাখন দিয়ে আগে এটাকে ভেজে নেব, তারপর আমি এটাকে রেডি করব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে আপনারা এই রেসিপিগুলো করে খান এবং প্রত্যেকেই রেসিপি করে খান এবং বন্ধুদের খাওয়ান, সন্ধ্যাবেলা ইভিনিংয়ে খেতে পারেন। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।